আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা ভিডিও দিয়ে আপনাদের সাথে শুরু করলাম। আমাদের ব্যক্তিগত জীবনে যাই কিছু করি না কেন, আসলে সারাদিনের সব কাজ শেষে মনে হয় যে আপনাদের সাথে যদি একটু সময়টা কাটানো যায় তাহলে ভালোই লাগে। কারণ এই শহর এলাকায় এখন মানুষ একেবারেই নিঃসঙ্গ ছাড়া আর কিছুই না। কারণ তাদের ঘরের ভিতর থেকে বাইরে বেরোলে আপনার কয়েকজন মানুষের সাথে একটু স্কুলেই দেখা হবে, এছাড়া সারাদিন তাদের ব্যস্ততার ভিতরেই চলে যায়। আমার লাইফটাও এরকমই, সারাদিন হয়তো একটু কাজ আর এই ঘরোয়া রান্না বাড়া, এছাড়া তো আমাদের আর সময় কাটানোর কোনো কারণই নেই দেখতে পারি। তো যাই হোক, এই কারণে আপনাদের সাথে নিজেদের সুখ দুঃখের গল্পগুলো শেয়ার করতে আসি। তো এভাবেই আমাদের পথ চলা, এভাবেই আমাদের লাইফ। একসময় হয়তো চলতে চলতে পথ থেমে যাবে, এছাড়া তো আর কোনো গতি নেই। জীবন যখন আছে তখন তো তার একটা সময় গতি থামবেই। এই যে কেয়া মেয়েটা যেভাবে তার অকালে জীবনটা চলে গেল, 4টা বাচ্চার কি হবে, কার কাছে থাকবে, কি একটা পরিস্থিতি মানুষের জীবনে এসে দাঁড়িয়েছে এখন, যে কারো ভিতরে যেন ধৈর্যই থাকে না। ধৈর্য আমাদের জীবন থেকে হারিয়েই গিয়েছে। শেষ জামানার কথা বলা হয়েছে যে হ্যাঁ, শেষ জামানায় মানুষের ভিতর থেকে ধৈর্য, সহ্য সব কিছু উঠে যাবে, যেটা এখন বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। দেশে অস্থিরতা, দেশে মানুষের ভিতরে হানাহানি, মারামারি, মানে একজন একজনকে মারতে পারলেই যেন সে খুব বিরক্ত হয়ে যাচ্ছে, এরকম একটা আমাদের পরিস্থিতি হয়ে গেছে। সব থেকে যে জিনিসটা আমাদের ভিতরে নেতিবাচক আর খারাপ দিকটা দেখা যায় সেটা হচ্ছে এই যে আমরা প্ল্যাটফর্মের মধ্যে যত কিছু ভালো করতে পারি, খারাপও করতে পারি। আজ বিশ্ব মিডিয়া আমাদের জন্য একটা সহজ পদ্ধতি তৈরি করেছে, পশ্চিমা বিশ্ব, যার মাধ্যমে আমরা আসলে ঘরে বসে সহজে অনেক কিছু ইনকাম করতে পারতেছি, অনেক সহজভাবে একে অন্যের বিষয়গুলো শেয়ার করতে পারতেছি। আমরা আগে টিভিতেই শুধু মানুষের জীবনের কল্পকাহিনীগুলো দেখতে পারতাম, কিন্তু এখন প্রতিটা ঘরেই নিজেদের বাস্তব চিত্র তারা তুলে ধরছে, মানুষ দেখছে আমরা কি করছি না করছি, সব কিছুই কিন্তু এখন আমরা নিমেষের মধ্যেই করতে পারি। সেটা আমাদের হাতে সহজ পরিস্থিতির ভিতর চলে আসছে, কিন্তু এটার ভিতরে যে অনেক খারাপ দিক আছে, যে দিকগুলো আমরা খারাপভাবে ব্যবহার করতেছি, খারাপভাবে চলতেছি, সেটা কি আমাদের জন্য মানে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে খুবই খারাপ পরিস্থিতি। কেন আমাদের নিজেদের যদি ভালো চাই, আমরা একটা দেশে বাস করি, এই দেশের ভালো আমরা কেন চাইতে পারি না? কেন আমরা এই দেশটাকে সাজাতে আমরা নিজেরাই এগিয়ে আসতে পারি না? আমরা প্রতিটা মানুষ যদি নিজের কর্মের ভিতর ভালো দিকটা নিয়ে চলি, তাহলে অবশ্যই আমাদের দেশে ভালো কিছু আমরা আশা করতে পারি। কিন্তু আসলে আমাদের দেশটা এখন এত অস্থিরতা, এত মানে মারামারি, অস্থিরতা, খুন খারাপি দেখতে দেখতে মনটা খারাপ হয়ে যায় যে আসলে আমাদের ভবিষ্যৎটা যে কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে, এটাই আমাদের এখন খুব টেনশনের বিষয়। এই মেয়েটা মারা যাচ্ছে, শুধু ওর কাহিনী না, সারা ঘরেই আছে একটা মেয়ে, তার সিকিউরিটি কোথাও নেই। সে আজকে 4টা সন্তান নিয়ে সংসার করলো, স্বামী হয়তো তাকে রাগের বশে কিছু একটা রান্না করতেছিল, রাগের বশে আজ স্বামী স্ত্রী দুজনে এত নিশ্চয়তার মধ্যে না থেকেও, মানে অনিশ্চয়তার ভিতর থেকেও তারা নিজে একজন আর একজন শত্রু হয়ে গেল। কখনই নিজে ঘরের ভিতরে একটা জম দুধ দাঁড়িয়েছিল সে বুঝতেও পারেনি। এটা কি আসলে আমাদের পরিণতি হওয়ার কথা? কেন আমরা ধৈর্য হারাই? কেন আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না? রাগ তো খুবই খারাপ একটা, এটা ইসলামেই বলা আছে যে রাগ নিয়ন্ত্রণ করতে না শিখলে সে তো শয়তানের সাথেই বাস করবে। আজকে কি সে ভালো থাকতে পারবে? আজকে তার আদরের 4টা সন্তান তাদেরকে সে হারালো, তার
স্ত্রী তো তার ভালোবাসার জায়গায় ছিল, অবশ্যই সে তার স্ত্রীকে ভালো রাখতো, ভালোবাসতো, কিন্তু হয়তো তার এই বদরাগটা অনেকের ফ্যামিলিতে আছে, অনেক পুরুষের ভিতরে আছে। আমিও মোটামুটি বলবো না যে আমরা ভালো, সব ফ্যামিলিতে এরকম রাগী মানুষ নেই। আমি দেখেছি আমার হাজব্যান্ড অনেক বদরাগী, কিন্তু মোটামুটি ওই যে বলে না যে একজন ধৈর্য হতে হয়, একজন মানে যাই হোক, এভাবে চলতে হচ্ছে আমাদের জীবন এভাবেই চলবে। একসময় হয়তো আমাদেরও একসময় থেমে যেতে হবে, কিন্তু আমরা তো চিরজীবন স্থায়ী না। আমাদের পরের কালের জন্য কিছু না কিছু তো করে যেতে হবে রে ভাই। কেন এত অস্থিরতা, কেন এত মানে নিজেদের ভিতরে অবিশ্বাস, ভালোবাসা কেন উঠে যাচ্ছে দিন দিন? এটাই আমরা এখন দেখতে দেখতে ভয় লাগে। বাচ্চা কাচ্চা আজকাল দেখবেন যে বেশিরভাগ মেয়েরা বিয়ে করতে চায় না। মানুষ বলে যে মেয়েরা কেন বিয়ে করতে চায় না। অনেক ফ্যামিলিতে দেখা যাচ্ছে এগুলো দেখে দেখে প্রভাব পড়তেছে। পরিবার চিন্তা করে যে মেয়েকে কোথায় দেব, অনিশ্চয়তার ভিতরে। আমি বলবো যে আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি অনেকবার বিবেচনা করেছি, অনেক পরিবারকে আগে নিজ চোখে দেখে তারপরে চিন্তা করছি যে এখানে কি মেয়েটা ভালো থাকবে। এই যে একটা বাবা মার দুশ্চিন্তা, কারণ সে একটা মেয়ে একভাবে মানুষ হয়ে গিয়ে আর একটা ফ্যামিলিতে পড়ে, সেই পরিবেশটা আসলে ওর জন্য মানানসই হতে সময় লাগার কথা না। যদি তাকে সেইভাবে ভালোবাসা দিয়ে সবাই গ্রহণ করে, একটা ঘরের মেয়ে সবার কাছে যদি গ্রহণযোগ্যতা পায়, তাহলে হয়তো এই সমাজে অনেক কিছু পরিবর্তন হয়। কিন্তু এই পরিবর্তনটা তো আমাদের নিজেদের ভিতর থেকে করা উচিত। আমি বলবো এমন অনেক ফ্যামিলি আছে, তারা চিন্তা করে আমাদের ছেলে মানেই যেন তারা সব কিছুর মালিক হয়ে গেল। একটা মেয়েকে আপনারা আনবেন, তাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে হ্যাঁ, সে এখানেই ভালো থাকবে, কারণ ওই মেয়েটা তো আপনিও একদিন ছিলেন। আপনাকেও তো ওই পরিস্থিতির ভিতর দিয়ে একদিন আসতে হয়েছে। তাহলে আমরা যদি নিজেদের কষ্টগুলোকে অন্য মেয়ের উপর দিতে চাই, তাহলে তো একসময় সংসারে অশান্তি হবেই। একটা মেয়ে কখনো কিন্তু অন্য বাড়ির থেকে খারাপ হয়ে আসে না। হয়তো অনেক পরিবার আছে যে তাদের শিক্ষার ভিতরে কিছু ঘাটতি থাকে, তবে চেষ্টা করতে হবে যে সমাজে আমরা যদি নিজেরা পরিবর্তন হই, সমাজ পরিবর্তন হবে। আজকে যতই খারাপ আমরা হই না কেন, ভালো দিকটাও তো আমাদের ভিতর আছে। আমরা সেই ভালো দিকটা দিয়ে মানুষকে দেখি, ভালো দিকটা দিয়ে মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করলে নিজেরা ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। এটাই তো বাস্তবতা। সত্যি কথা বলতে কি, আমি 22 বছর ধরে সংসার করছি। এখনও আমি বয়স তো কম হয়নি, এখনও আমি শ্বশুরবাড়িতে মনে হয় যে সেই নতুন বউয়ের মতো আমাকে অনেক নিয়ম শৃঙ্খলা, অনেক ভয় ভীতি নিয়ে আমাদেরকে চলতে হবে। এখনও সেই পুরনো রেওয়াজ, এখনও সেই পুরনো যত পুরনো ইট নিয়ে আমাদের এই যে বাঁচতে হবে। আমরা কোনো স্বাধীন জীবন পাই না। আজও মনে হয় তাদের যদি একটু ত্রুটি হবে, ওই যে প্রপুতির বউয়ের অত্যাচার, এগুলো আমাদের উপর আসবেই। এভাবে আমাদের জীবন একদিন কোন গতিতে গিয়ে থামবে তা আমরা জানি না, কিন্তু আমরা যদি ভালো কিছু কাজ করে যাইতে পারি, তাহলে তো এটা দুনিয়ার বুকে আমাদের জন্য ভালো কিছুই বয়ে আনবে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ ভালো হবে, আমরা ভালো থাকব। সন্তানদের জন্য আমরা কিছু একটা তো ভালো শিক্ষা দিয়ে যেতে পারি। আজকে আমার সন্তানদের সামনে আমি যদি খারাপ ব্যবহার করি, খারাপ শিক্ষা দিই, অবশ্যই সেই সন্তানটা কিন্তু পরবর্তীতে গিয়ে তার ফ্যামিলিতে, তার সংসারে খারাপ প্রভাবটাই ফেলবে। যেমন আজকে আর হাজব্যান্ড এমন কোনো কিছু দেখেছে তার ফ্যামিলিতে, খারাপ পরিস্থিতির ভিতর সে মানুষ হয়েছে, হয়তো উচ্ছৃঙ্খল জীবন, তার বাবা মার হয়তো কোনো ভুলের কারণে আজকে তাদের পরিবারটা এভাবে থেমে গেল। এটা আসলে আমাদের জন্য কাম্য নয়।
তাই আমরা চেষ্টা করব একে অন্যর সুখ দুঃখ যেন ভালোভাবে দেখতে পারি, শুনতে পারি। এভাবে আমাদের পথ চলা উচিত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যতদূর সম্ভব আপনাদের সাথে আরও মনের অনেক কষ্টের কথা, নিজের জীবনে এত বছর কিভাবে পার করলাম, কিভাবে আমি আমার সংসারে সাশ্রয় করছি, কিভাবে এই সংসারে এত কষ্টের ভিতরেও আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আমাদের জীবনযাপন করতে পারছি, বাচ্চা কাচ্চা মানুষ করলাম, কি আদর্শ নিয়ে চলতেছি, কিভাবে আছি, সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করব। আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন।